السلام عليكم ورحمة الله وبركاته। যে সমস্ত ভাইয়েরা সামনে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা বসে পড়ুন। এটা কোরআনের মাহফিল। এলাকার যুবক আর তরুণ মুরব্বীরা অনেক কষ্ট করে আজকের আয়োজন করেছেন। অনেক বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আসছেন, যথাসময়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে আপনারা বসে পড়ুন। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, কোরআনের মাহফিলকে সৌন্দর্যতা রক্ষার্থে আপনারা দয়া করে বসে পড়ুন। রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বদলা দিবেন ইনশাআল্লাহ। ওলামার ভাই একটু বলতে আসলে ভালো হয়। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
জবান ছেড়ে নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। গোটারিকর পূর্বপাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে জনাব চলমান অধিবেশনে জনাব সাহেব সদর সম্মানিত সভাপতি, বিশেষ করে উপস্থিত রয়েছেন গোটাটিকর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত মুতওয়াল্লি জনাব মোহাম্মদ আখতার হোসেন সাহেব। আমার কাছে উপস্থিত রয়েছেন গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুতওয়াল্লি আলহাজ তরুণ মিয়া সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন গোটাটিকর পূর্বপাড়ার সম্মানিত ইমাম খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা রুহুল আমিন মারজান সহ উলামায়ে কেরাম, দূর এবং কাছ থেকে আগত ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুবারক এক মাহফিলে আসার মতো, উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যে মাহফিলে আসছি, হতে পারে আমাদের কারোর জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, পারে না? হতে পারে কি পারে না? আজকের মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামদের জবান থেকে যা শুনবো আমলের নিয়তে শুনবো। রাজি আছি না নাই? আওয়াজ করে মহব্বতে বলেন আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি না একটু হাত উঠান তো। সবাই রাজি আছে মাশাআল্লাহ, ঠিক না? কোরআনের কথা শুধু শুনলেই হয় না, আমলের দরকার আছে না নাই? আমলের দরকার আছে। অনেক উলামায়ে কেরাম, আমি আলোচনার শুরুতেই এলাকার সকল দিনী ভাইদেরকে ধন্যবাদ জানাই। এজন্য ভাইয়েরা সাহস করে উৎসাহের সাথে এটা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। উনাদের সেই আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন। বিনিময়ে আল্লাহ পাক এলাকার সকলকে কল্যাণময় জিন্দেগি দান করুন। আজকের মাহফিলকে উসিলা করে এলাকার চতুর্দিকে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছেন, সকলের কবরকে রব জান্নাতের বাগিচা বানিয়ে দিন। সকলে বলি আমিন। আমার ভাইয়ের, আমরা কোরআন থেকে আলোচনা করব, কোরআন থেকে আলোচনা শুনবো। যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আছে? আওয়াজ করে বলুন, সন্দেহ আছে? দুনিয়ার বাংলা বই পুস্তক যাই বলেন, যারা লিখে ভূমিকাতে লিখে, আমার বইয়ে কোনো ভুল থাকলে তোমরা বললে আমি পরবর্তীতে সংশোধন করে নিব, বলে কি বলে না? রব তো এই কথা বলে নাই যে দুনিয়ার বান্দারা গোটাটিকর মাহফিলে তোমরা যাইবা, আমার কোরআনে যদি কোনো ভুল ধরতে পারো আবার আমাকে বলে দিবা, আমি রব সংশোধন করে নিব। এই কথা কি আল্লাহ বলছেন? এই কথা বলেন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়ার সকল লিখকদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন। দুনিয়ার সকল দার্শনিকদেরকে, বৈজ্ঞানিকদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ইমানদার মুসলমান ভাইরা, আমার আপনার প্রত্যেকের ঘরে আল্লাহর কোরআন আছে। এমন কোরআন আমাদের ঘরে আছে, রব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি। বান্দা বান্দি ভালো করে শুনে রাখো, যে কোরআন তোমাদের ঘরে আছে, মনে রাখবা ওই কোরআন আমি রব জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করেছি। এটা সাধারণ কোন গ্রন্থ নয়, সাধারণ কোন কিতাব নয়। নিঃসন্দেহে কোরআনে হাকিমের মধ্যে ভুল নামক কোন সন্দেহ নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার ভাইরা, যেই কোরআনে কোনো ভুল নাই, যেই কোরআনে ভুলের কোনো অবকাশ নাই, ভুল হওয়ার কোনো সন্দেহ পর্যন্ত নাই, ওই কোরআনের আলোচনা যদি আমরা শুনি, ওই কোরআন যদি আমরা রাত্রে দিনে তেলাওয়াত করি, আওয়াজ করে বলেন, আমাদের আমল নামায় সব জমা করে দিবেন কে? কোরআন এটা ঐশী গ্রন্থ, মুসলমানদের জন্য চূড়ান্ত গাইডলাইন, প্রেসক্রিপশন, মানব জাতির সংবিধান আল্লাহ নাজিল করে দিয়েছেন। কোরআন হলো আমাদের সকলের সংবিধান। এটা এমন এক কোরআন, ওই কোরআনকে যদি আপনি ফলো করেন, আপনার সংসারটা সুন্দর হবে। মহাগ্রন্থ কোরআন এমন সংবিধান, এমন প্রেসক্রিপশন, আপনার ঘরে যদি কোরআনকে ফলো করে আপনার সংসারটা আপনি সাজাতে চান, কোরআন অনুযায়ী আপনার সংসারকে যদি আপনি সাজান, আল্লাহর কসম কোরআন অনুযায়ী সংসার সাজাতে পারলে ওই কোরআনের সাজানো অনুযায়ী সংসারে কোনো ধরনের সমস্যা থাকতে পারে না, ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে কে? জোরে বলুন, দিতে পারে কে? আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, এটা সাধারণ কোন কিতাব নয়। তুমি যদি পারফেক্ট ওয়ালা মুমিন হতে চাও, সত্যিকারের মুমিন যদি আমি আপনি হতে চাই, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য মুমিন আমরা হতে চাই কি চাই না? মহব্বতে কোন গ্রহণযোগ্য মুমিন আমরা হতে চাই কি চাই না? নামে মুমিন হতে চাই না, রবের কাছে গ্রহণযোগ্য মুমিন যদি আমরা হতে চাই, আল্লাহ বলেন, বান্দা গ্রহণযোগ্য মুমিন হতে চাইলে তুমি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ বলেন, বান্দা তুমি শুনে রাখো, আমার কোরআন যখন তেলাওয়াত করবা, ওই তেলাওয়াতের মাধ্যমে আমি রব তোমার ঈমানের পাওয়ারকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তিলাওয়াতের মাধ্যমে রব ঈমানের পাওয়ারকে বৃদ্ধি করে দেন, পুরাতন ঈমানকে আল্লাহ নবায়ন করে দেন, নতুন করে দেন, ঈমানের লোড বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। সুতরাং আমাকে আপনাকে ঈমান তাজা করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহা যেমন পানিতে পড়ে থাকলে ময়লা হয়ে যায়, জং লেগে যায়, দুর্বল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের যে কলব আছে, অন্তর আছে, সেই অন্তর ময়লা যুক্ত হয়ে যায়। সেই ময়লা যুক্ত অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দুইটা মাধ্যম রাসূল আরবী বর্ণনা করেছেন। নাম্বার 1, এক নাম্বার হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। কোন বিষয়? একটু আসতে না, জোরে কোন বিষয়? আমার আপনার কল যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, আল্লাহর হাবিব বলেন, অন্তর যাদের মরিচিকা
লেগে দুর্বল হয়ে গেছে, গুনাহযুক্ত হয়ে গেছে। গুনাহযুক্ত ঈমানকে ভালো করার জন্য, পাক সাফ করার জন্য নাম্বার 1 বেশি করে মৃত্যুকে স্মরণ করা। সত্যিকারের মুমিন যখন মৃত্যুকে স্মরণ করবে, ওই মানুষটা কোনোদিন পাপের কাজে লিপ্ত হইতে পারে না। ঘোষণা মোল্লার না আল্লাহ, এটা মোল্লার ঘোষণা না, কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা, পাপের কাজে জড়িত হওয়ার কোনো সাহস আপনার থাকবে না। চুরি করবেন, চুরির আগে আপনার মিজাজ মনকে জিজ্ঞেস করেন, মন কার মাল চুরি করবা? এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, যেই মাল তুমি চুরি করবা, যার জায়গা সম্পত্তি জুড়ে দখল করবা, ওই জায়গা সম্পত্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করবে। নাউজুবিল্লাহ। তাহলে গুণে দেওয়া ঈমান আমার অন্তরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, তাহলে 2 নাম্বার হাতিয়ার নবী বলেন কোরআন তেলাওয়াত। 2 নাম্বার কি? কোরআন তেলাওয়াত। আসুন আমার ভাইরা, সূরা আহজাব থেকে 21 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার যুবক ভাইদেরকে পায়ে ধরে বলবো, যুবক ভাইরা গুরুত্ব দিয়ে কথাটা শোনেন। অনেক যুবক ভাই আছে আর্জেন্টিনার প্লেয়ারকে, আর্জেন্টিনার খেলোয়াড়কে তার আদর্শ বানায়, তাকে আদর্শ বানায়, তাকে আদর্শ বানাইয়া মাথার চুলের কাটিং দেয়, দেয় কি দেয় না? এত আসতে না, আওয়াজ করে বলেন, দেয় কি দেয় না? অনেক যুবক ভাই আছে ব্রাজিলের খেলোয়াড়কে সে তার আদর্শ বানায়, ওই প্লেয়ারের মতো তার চুলের কাটিংটা লাগায়। অনেক যুবক আর তরুণ তো এমন আছে খেলার পোশাকটা লাগায়ও নামাজে হাজির হয়ে যায়, এমন আছে না নাই? মদিনার কামলিওয়ালা নবী সম্পর্কে রং করে দিয়েছে মানুষ। আর্জেন্টিনার মেসি তোমার কি হতে পারে না, আদর্শ হতে পারে না। কোন খেলোয়াড় তোমার আদর্শ হতে পারে না। আমার বোনেরা, কোন নায়িকা গায়িকা আপনাদের আদর্শ হতে পারে না, মডেল হতে পারে না। মুসলমানদের মডেল আর আদর্শ হবে একমাত্র মদিনার কামলিওয়ালা জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আমরা যেই নবীকে ফলো করব, যার আদর্শে আমার জীবন আর যৌবনকে সুন্দর করে সাজাবো, আমার সংসার সাজাবো, আমার ঘর সাজাবো, আমার দেশ আর রাষ্ট্রকে যার আদর্শে আমার দেশ আর রাষ্ট্রকে সুন্দর করে সাজাবো, চিল্লায় বলেন তিনি কে? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন মোল্লা না আল্লাহ? এ তো আসতে কোন জুড়ে কোন কে দিয়েছে? যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন মহান রব্বুল আলামিন। আমার ইমানদার ভাইরা, আমার আপনার চরিত্রের সার্টিফিকেট দেয় কাউন্সিলর সাহেব, চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব, দেয় না দেয় না? মেয়র সাহেব আপনার চরিত্রের সার্টিফিকেট দেয়, অথচ মেয়র সাহেব কত আকাম কুকামে জড়িত আছে। কমিশনার সাহেব আপনার সার্টিফিকেট দেয়, নিজেও কত আকাম কুকামে জড়িত আছে। ওয়ার্ডের মেম্বার আপনার সনদ দেয়, যেই মেম্বার হাজারো আকাম কুকামে জড়িত আছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন চেয়ারম্যান আর মেম্বার দেওয়া লাগে না, এমপি আর মন্ত্রী দেওয়া লাগে না, শেখ হাসিনা লাগে না, খালেদা জিয়া লাগে না। মহান রব আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ আমার বান্দাটি শোনো, এমন একজন নবী তোমাদেরকে দিলাম, যেই নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, যেই নবীজির জীবনী তালাশ করলে নবী জীবনী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই নবীজির জীবনী তালাশ করলে পাওয়া যায়, যেই নবীজি কোনোদিন জীবনে গীবত করে নাই, যেই নবীজির জীবনী তালাশ করলে পাওয়া যায়, কোনোদিন বড় মানুষের গীবত করে নাই, মাল সম্পদ আত্মসাৎ করে নাই, এমনকি বালুর কণা পরিমাণ কলঙ্কের চাপ যার চরিত্রে নাই, জোরে কোন তিনি কে? তিনি হলেন মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেই নবীজির চরিত্রে কলঙ্কের চাপ নাই, কলঙ্কের দাগ নাই, সেই নবীকে ফলো করার আদর্শ মডেল বানাবার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি আমার তরুণ আর যুবক ভাইদেরকে বলে যাই, আমার তরুণ আর যুবক ভাইরা মনে করেন, বিশ্বাস রাখবেন, তরুণ আর যুবকরা যদি ইসলামের পথে আগায় আসতে পারে, ইনশাআল্লাহ আমার সোনার দেশটা ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিতে পারে, ঠিক কিনা? তরুণ আর যুবকরা যদি ইসলামের পথে আগাতে পারে, ইনশাআল্লাহ ৫৬,০০০ বর্গ মাইল নয়, সারা পৃথিবীর মাসিক থেকে মাগরিব পর্যন্ত কালিমার পতাকা ফটফট করে উঠবে ইনশাআল্লাহ। তরুণ আর যুবকরা যদি আদর্শবান হয়ে যায়, সৎ চরিত্রবান যদি হয়ে যায়, রাসূলের কাছে এমন উত্তম আদর্শ রয়েছে, আবু বকর সিদ্দিক, যার কোনো নাম ছিল না, যার কোনো সম্মান ছিল না, ওমর ফারুকের সম্মান ছিল না, কোনো একজন সাহাবী যারা বেঈমান আর কাফের ছিল, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হইয়া ঈমান আনার কারণে, নবীর সুন্নাহ মোতাবেক চলার কারণে, নবীর আদর্শে আদর্শবান হওয়ার কারণে সেই সাহাবায়ে কেরামদের শান মান মর্যাদা বৃদ্ধি করার জন্য কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাগ করিলেন না, আমরা আশিকে রাসূল দাবি করি, ঠিক করি না? আমরা আশিকে রাসূল দাবি করি, কিন্তু নবীর পক্ষে আমার আপনার কোনো কাজ নাই, নবীর জন্য আমার প্রেম আর ভালোবাসা নাই। শুধু জিলাপি খায়া আশিকে রাসূল হওয়া যায় না, শুধু হালুয়া রুটি খায়া আশিকে রাসূল হওয়া যায় না। যেই নবীজি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, যেই নবী উহুদের ময়দানে 2টা দান্দানকে শহীদ করেছেন, যেই নবী ১০,০০০ জন সাহাবী বদরের প্রান্তরে শহীদ হয়েছেন, সেই নবীকে ভালোবাসে, ভালোবাসার প্রমাণ দিতে হলে নবীর ইজ্জত আর সম্মান রক্ষার জন্য প্রয়োজনে আপনাকে আমাকে দান শহীদ করতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে নিজের জীবনটা আল্লাহ এবং তার রাসূলের পরে শহীদ করে দিতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি আশিকে রাসূল হবেন, আর না হয় আশিকে রাসূল হওয়ার কিনা। একটা एग्जांपल দিলে সহজে বুঝবেন। সাহাবায়ে কেরামদেরকে রব্বুল আলামিন কোরআনে কারীমে একটা না বারবার আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামের শান মান মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের প্রেম আর ভালোবাসার বন্ধনটা কেমন ছিল, তাদের ভালোবাসার পরিমাণটা কেমন ছিল, দিলের কান দিয়ে শুনবেন। রাসূলের একজন সাহাবীর নাম তার হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝেননি? দিলের কান দিয়ে শুনবেন। আশিকে রাসূল কাকে বলে? সাহাবীর নাম হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু। রাসূলের জন্য তার এত প্রেম আর এত ভালোবাসা। শরীরের স্বাস্থ্য ভালোই ছিল, চেহারা রং ভালোই ছিল, কিন্তু কিছুদিন যাবত রাসূলের সাহাবী হযরত সাওবান দিন দিন উনি শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছেন, চেহারা রং মলিন হয়ে যাচ্ছে, চেহারা শুকিয়ে একদম জীর্ণ শীর্ণ কঙ্কাল হয়ে যাচ্ছেন। রাসূল তো আর আমার আপনার মতো নেতা না, কর্মীরা রাজপথে গুলি খায় মারা যাবে আর নেতাজি বাসায় আরামে ঘুমাবে। রাসূল কি এমন নেতা ছিলেন? আরে আওয়াজ করে চিল্লায় বলে, রাসূল কি এমন নেতা ছিলেন? এমন নেতা ছিলেন। রাসূল ওই নেতা ছিলেন যিনি সাহাবায়ে কেরামদের সাথে নিজে যুদ্ধের পোশাক পরিধান করে জিহাদে উনি সেনানায়ক হয়েছেন। সুবহানাল্লাহ। সাওবান দিন দিন শুকিয়ে কঙ্কাল। মায়ার সুরে জিজ্ঞেস করলেন কলিজার টুকরা সাহাবী সাওবানকে, সাওবান স্বাস্থ্য তো ভালোই ছিল, চেহারা রং ভালোই ছিল, কিন্তু বুঝতে পারলাম না ইদানিং কালে কিছুদিন যাবত তুমি শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছ, তোমার শরীরে কোনো পুষ্ট নাই, তাগায় দেখাম শুধু হাড্ডি আর হাড্ডি, কেন তুমি শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছ? প্রশ্নটা বুঝেন। নবীর সাহাবী আবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কেন শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছি, ঘটনা কি বলবো? নবীর সাহাবী হযরত সাওবান কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জন্য আমি শুকিয়ে কঙ্কাল হইলাম। ওগো আল্লাহর নবী, আমি শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছি এই কারণে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আপনার কাছে আমি যতক্ষণ পর্যন্ত থাকি
আমার মনে কোনো টেনশন থাকে না, আমার দিলে কোনো প্রকার অশান্তি থাকে না। নবী আমার আপনার খেদমত থেকে যখন আমি সাওবান বাড়িতে চলে যাই, আমার ভিতরে পেরেশানি আরম্ভ হয়, আমার বড় কষ্ট লাগে। নবী আমার আমি আর ঘরে বসে থাকতে পারি না, সব রকমের পেরেশানি লইয়া আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরানী চেহারার দিকে যখন আমি তাকাই, আল্লাহর কসম আপনার নূরানী চেহারার দিকে তাকানো মাত্রই আমি সাওবানের ভিতরের সব রকম পেরেশানি দূর হয়ে যায়। ওগো আল্লাহর নবী, শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে যাই, আমার পেটে যখন ভুখ লেগে যায়, খিদা লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার ঘরে কোনো খাবার নাই, কি খাইয়ে আমি আমার পেটের ভুখ নিবারণ করব, আমার খিদা নিবারণ করব? কিছু যখন পাই না, দৌড়াই আপনার খেদমতে চলে আসি। আল্লাহর পয়গম্বর আপনার খেদমতে আইসা আপনার চেহারা দিকে যখন আমি সাওবান তাকাই, আল্লাহর কসম আপনার চেহারা দিকে তাকানো মাত্রই মহান রব আমি সাওবানের পেটের ভুখটা পর্যন্ত নিবারণ করে দেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার 3 নাম্বার কথা, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া জিন্দেগিতে আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন মারা যাবেন, আমি সাওবান হয়তো আপনার আগে বা পরে মারা যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমি সাওবানের মৃত্যুটা যদি আপনার পরে হয়, নবী আমার আমি কার চেহারার দিকে তাকাইয়া মনের শান্তি আমি আনবো, কার চেহারার দিকে তাকাইয়া পেটের খিদা নিবারণ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার কথা আমার, আপনি যখন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন, আপনি থাকবেন জান্নাতের সর্বোচ্চ জায়গায়, উন্নত মানের জায়গায় থাকবেন। নবী আমার আপনার তুলনায় আপনার কাছাকাছি জান্নাতে আমি যাইতে পারবো না, আমি থাকবো আপনার তুলনায় জান্নাতের নিচের স্তরে। ইয়া রাসূলুল্লাহ, আমার কষ্ট না হওয়া কেন আমি শুকায় কঙ্কাল হই, ওই কথা বুঝাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন জান্নাতের সর্বোচ্চ জায়গায়, আমি থাকবো আপনার তুলনায় নিচের জায়গায়। নবী গো, আমি নিচের জান্নাতে থাইকা আপনার নূরানী চেহারা যদি আমি দেখতে না পাই, আল্লাহর কসম আমি সাওবান জান্নাতের ভিতরেও শান্তি পাইব না। ওগো আমার নবী, আমি জান্নাতে গেলেও শান্তি পাইব না, জান্নাতে গেলেও আমি আপনাকে দেখতে হবে, না হয় আমি সাওবান জান্নাতে যাই কোনো লাভ হবে না। আল্লাহর নবী তার কলিজার টুকরা সাহাবীকে কেমনে সান্ত্বনা দিবেন? নবী তো মন গড়া কিচ্ছা বলে না, নবী তো মন গড়া কিছু বলে নাকি? নবী আর আমার মন গড়া কিছু বলে না, কলিজার টুকরা সাহাবী আবেগ দিয়া যখন কথাগুলা বলতেছিল, মন থেকে যখন কথাগুলা বলতেছিল, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে মাথা নিচ দিকে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইয়া দিয়ে বললেন, জিবরাইল দ্রুত গতিতে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও, ওই সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নিয়ে যাও। জিবরিল আমিন দ্রুত গতিতে নবীর খিদমতে আসলেন, আয়েশা আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতকে কই জানায়া দিলেন, বন্ধু আমার, আপনার সাহাবী সাওবানের মনে এই টেনশন, যেই কারণে আপনার সাহাবী 3 দিন শুকায় কঙ্কাল হয়ে যায়, ওই সাহাবী শুধু না, কিয়ামত পর্যন্ত যত উম্মতের বান্দা বান্দি আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহর আনুগত্য করবে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্য করবে, সকল উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার আনুগত্য করলে, আমি আল্লাহর আনুগত্য করে যদি মরতে পারে, আমি রব ওয়াদা দিলাম আপনি নবীর সাথে তাদেরকে জান্নাতে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে সাহাবীর শান মান মর্যাদাকে যেই রব বৃদ্ধি করে দিয়েছেন, মহব্বতে বলেন, সেই রব কি আছে না নাই? জুড়ে বলুন, সেই রব আছে না নাই?
রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমার ভাইয়েরা, যেহেতু এই আয়াতটা মহান আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ পাকের কথায় কোনো ভুল নাই। আমার আপনার জীবন আর যৌবন যদি সুন্দর করে সাজাতে চাই, আমার আপনার সংসার যদি সাজাতে চাই, আমার দেশ আর রাষ্ট্র যদি সুন্দর করে সাজাতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নাই। আমার আপনার সুন্দর জীবন গড়তে হলে যার আদর্শ লাগবে, যার চরিত্রে চরিত্রবান হওয়া লাগবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আসুন আমরা একটু সামনে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের মধ্যে কি আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের মধ্যে কি আছে? একটা একটা করে যদি বলতে চাই, সারা রাত না, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, মোল্লার জিন্দেগি শেষ হবে, দুনিয়া কিয়ামত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বলে শেষ করা যাবে না। যাবে? জুড়ে বলুন, যাবে? নবীর কথা বলে শেষ করা যাবে না। আযানের মধ্যে আল্লাহ পাকের নাম যেমন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে। নামাজে আল্লাহ পাকের নাম যেমন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ আছে না নাই? দুরূদ আছে। নবীর আদর্শের মধ্যে আমরা কি পাই? নাম্বার 1, একটা একটা করে যদি আমরা বলতে চাই, নবীর আদর্শের মধ্যে তাকালে, নবীর আদর্শের দিকে যদি আমরা তাকাই, তাহলে তাকায়া দেখবেন নবীর ইতিহাসে, নবীজির 63 বছর জীবনে নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন? এ তো আসতে যদি কোন চিল্লায় বলে নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন? এবার সত্য কথা কইেন, আমরা যারা এখানে আছি বক্তা শুদ্ধা, বক্তা শুদ্ধা শ্রোতা যারা আমরা আছি, আওয়াজ করে কোন নবীর জীবনীতে মিথ্যা নাই? বক্তা শুদ্ধা শ্রোতা শুদ্ধা, আমার আপনার জীবনীতে মিথ্যা আছে না নাই? যদি বলেন আমার আপনার জীবনীতে মিথ্যা আছে না নাই? সব মিথ্যার গুলি হয়েছে ওই মোবাইল। কথা ঠিক কিনা? আপনি আছেন কাজ করে, হুজুর কই আছে? বলে আমি তো বুড়াটি করে চলে আসছি। বলে কি বলে না? এমন মিথ্যা কথা এই বক্তা বলবে আর এই শ্রোতা বলবে, আল্লাহর কসম তার ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনতে পাওয়া, কিয়ামতের ময়দানে সেই মৃত্যু বক্তার জিহ্বাকে রব জাহান্নামের আগুন দিয়ে কেটে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সব মিথ্যার মা হচ্ছে, সব গুনাহের মা হচ্ছে মিথ্যা কথা। নবী বলেন, যারা মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। তারা হলো কি? আপনাদের মনে কষ্ট হয়? মিথ্যা কথা যারা বলে তারা কি? এ তো আসতে না জুড়ে কোন, তারা কি? মুনাফিক। এটাকে আমি বললাম না, রাসূল বলছেন। এজন্য আল্লাহ কোরআনে সূরা মুনাফিকুন নামে একটা সূরাও নাযিল করেছেন। করোনা ভাইরাস ছিল গত 2-3 বছর আগে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, জাহান্নামে যাবে, এই কথা কেউ বলতে পারবে? ক্যান্সার হয়ে কেউ মারা গেলে জাহান্নামে যাবে, সেই কথা কেউ বলতে পারবে? কিন্তু মুনাফিক হয়ে যদি কেউ মারা যায়, জাহান্নাম আছে না নাই? জুড়ে কোন, মুনাফিক হয়ে মরলে জাহান্নাম আছে না নাই? আছে। মিথ্যা কথা বললে তাকে কি বলা হয়? শরীয়তের ভাষায় যেই ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে মুনাফিক বলা হয়। নিশ্চিত 100% আপনাকে জাহান্নামের লাকড়ি হওয়াই লাগবে। সুতরাং নবীর জীবনীতে 63 বছরের ইতিহাসে মিথ্যার কোন কলঙ্ক নাই। আমি যদি রাসূলের আশিক হয়ে থাকি, রাসূলের ভালোবাসা বন্ধন আমি যদি দেখাতে যাই, প্রমাণ করতে যাই, নবীর উম্মাহ হয়ে যদি কিয়ামতের ময়দানে নবীর সামনে, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে কলিজা শান্তি করতে চাই, চিল্লায় বলবেন, জীবনে যতদিন হায়াত আছে মিথ্যা কথা বলা যাবে? আওয়াজ করে বলেন, মিথ্যা কথা বলা যাবে? নির্বাচন আসতে পরে ওই অমুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতে বলে না, বলে কি বলে না? যে ভাইয়ের চরিত্রের কথা বলতেছেন আপনি ভালো করে জানেন, ভাই রাত্রে হইলে মদ পান করা ছাড়া তার ঘুমে ধরে না। এমন আছে না নাই? আরে নির্বাচনে যারা প্রার্থী হয় মদ না গেলে ঘুমে ধরে না, এই এমন প্রার্থী আছে না নাই? তো আপনি যে আপনার ভাইয়ের জন্য লাফালাফি করতেছেন, ভাইয়ের চরিত্র ফুলের চাইতে পবিত্র, ভালো করে জানেন সে মদখোর, সে জিনাখোর। আপনি জানার পরও আপনি তার বিরুদ্ধে সার্টিফিকেট দিচ্ছেন গলা ফাটায়া, ভাইয়ের চরিত্র ফুলের চাইতে পবিত্র। আপনি মৃত্যুক না? আপনি মৃত্যুক না? তাহলে মিথ্যাবাদী মুনাফিক, তার নিশ্চিত জাহান্নাম। কথা বলতে সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? কথা বলতে হলে সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? অবলম্বন করতে হবে। আপনার বলবেন হুজুর
মিথ্যা কথা যখন বলবো আপনি তো আর কাছে থাকবেন না। আমি কি কাছে থাকবো? মিথ্যা কথা যখন বলবো আপনি তো আর কাছে থাকবেন না। আরে ভাই, আমি কাছে থাকি আর না থাকি, গোয়েন্দা বিভাগের পুলিশ আছে না নাই? আরে গোয়েন্দা আছে না নাই? এটা কোন গোয়েন্দা? হাসিনার গোয়েন্দা? আর যদি এখন হাসিনা সাহেবের গোয়েন্দা? এই গোয়েন্দা না যে দিল্লি পালায় যাইতে হবে, এমন গোয়েন্দা না। এমন গোয়েন্দা আমার আপনার কাঁধে রেখে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আপনার হায়াত যতদিন আছে ওই গোয়েন্দা আপনার সাথে আছে, আসেনি? যদি এখন আছে না নাই? আমি আপনি মিথ্যা কথা বলি না সত্য বলি, সব কিরামান কাতিবিন আমল নামায় লিখে রাখতেছে। সুতরাং মিথ্যা কথা বলা যাবে? জুড়ে কোন মিথ্যা কথা বলা? দুই নম্বরে আমরা রাসূলের চরিত্রে আর কি পাই? রাসূলের আদর্শে আমরা কি পাই? রাসূল ছিলেন আল আমিন। রাসূল ছিলেন কি? রাসূল ছিলেন আল আমিন, সত্যবাদী ছিলেন। এমন সত্যবাদী ছিলেন, সংক্ষেপে বলি, রাসূল ছিলেন সত্যবাদী। এমন সত্যবাদী রাসূল ছিলেন, মক্কা থেকে মক্কার কাফের কুফাররা যখন নির্যাতন আর জুলুম করে মক্কা যাইতে বাধ্য করেছিলেন, তখন সময় মক্কার বড় বড় লিডার পার্সনের যারা ছিল, মূল্যবান সম্পত্তি রাসূলের কাছে তারা আমানত রেখেছিল। নবী ইচ্ছা করলে কাফেরদের যন্ত্রণায় মদিনায় চলে যাচ্ছেন, নবী ইচ্ছা করলে এই মক্কাবাসীদের সম্পদগুলা নিয়ে যেতে পারতেন না? কথা বলে নিয়ে যাইতে পারতেন না? নিয়ে যাইতে পারতেন, কিন্তু রাসূল তার চাচাতো ভাই হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহার কাছে মূল্যবান সম্পদগুলো জমা রেখে আলীকে তার জায়গায় শোয়ায়া রেখে দিলেন আর বললেন, আলী আমি চলে যাচ্ছি মদিনায়, যারা আসবে এখানে লিস্ট করা আছে, তাদের নাম তাদের সম্পদগুলো তাদেরকে পাই পাই করে পৌঁছাইয়া দিবা। আমরা আসলে রাসূল দাবি করি, নবীর উম্মত যদি আমরা দাবি করি, কিয়ামতের দিনে নবীর সত্যিকার উম্মত হইয়া দাঁড়াতে চাইলে আমাকে আপনাকে আমানতদারি পালন করার দরকার আছে না নাই? যদি কেউ আমানত রাখে, সেই আমানতের খেয়ানত করা যাবে? যদি বলেন আমানত রাখলে আমানতের খেয়ানত করা যাবে? আমানতের খেয়ানত করা যাবে না। অনেক জায়গায় পত্রিকার হেডিং আসে, অমুক মসজিদের মোতাওয়াল্লি সাহেব মসজিদের 1 কোটি টাকা আত্মসাৎ করেছেন। আর আসে না? আসে কি আসে না? পত্রিকায় হেডিং আসে, আমি আপনাদের কাউকে বলতেছি না, পত্রিকায় হেডিং আসে, অমুক সিটি মেয়র সাহেব রাষ্ট্রীয় সম্পদ এত হাজার কোটি টাকা দিয়ে বাহিরে উনি বাড়ি নির্মাণ করেছেন। এমন আসে কি আসে না? যদি বলুন এমন আসে কি আসে না? রাসূলের উম্মত দাবি করলেই হয় না। রাসূল যেমন আমানতদার ছিলেন, আমাকে আপনাকে এমন আমানতদার হওয়ার দরকার আসেনি? জুড়ে কোন এমন আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আমাকে আপনাকে আমানতদার হতে হবে। রাসূলের আদর্শে আমি আরেকটা বিষয় বলতে চাই। রাসূলের জীবনীতে রাসূলের বিবি ছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হযরতে আয়েশা বলেন, রাসূলের মধ্যে এমন উত্তম আদর্শ ছিল, আল্লাহর নবী যখন হুজরাখানায় ঢুকতেন, নবী নিজে আমি আয়েশাকে সালাম দিয়া ঢুকতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই বলার দরকার নাই। বলে হুজুর যা কইবেন তো আপনিই কইবেন, আপনি তো আর মিথ্যা কথা কইবেন না, যেহেতু আপনি ইমাম সাহেব মানুষ, যা কইবেন তো সত্যই কইবেন, আর আপনিই কষ্ট করেন, যা কষ্ট করেন আপনিই করেন, আমার করে একটু আরামে কষ্টে দেন। এই মনোভাব নিয়ে বইছেন না। মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? যদি বলুন দরকার আছে না নাই? দরকার আছে। না হয় আপনারা ঘুমে আছেন না সজাগ আছেন, কবরস্থানে আছেন না গুরুস্থানে আছেন না, কোন জায়গায় আছেন তাও তো বুঝতে পারবেন না, এই জন্য মাঝে মধ্যে আওয়াজ দিবেন। সুতরাং নবী আয়েশার ঘরে যখন ঢুকতেন, কি দিয়া ঢুকতেন? আরো যদি এখন কি দিয়া ঢুকতেন? আর আপনারা যারা বিবাহ করেছেন হয়তো কেউ থাকতে পারেন, সালাম দিবে দূরের কথা, ঘরে ঢোকার সময় নিজের বউরে 3টে গালি দিয়ে ঢুকে। আছে না নাই? তো কইবি অমুকের মা বড় আসক্তি বলে কি বলে না? এটা কি নবীর আদর্শ? আপনি ঘরে ঢুকবেন, নবীজি সালাম দিয়া ঢুকতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলের উম্মত দাবি করেন, যারা বিবাহ করেছেন বুকে হাত দিয়ে বলুন তো দেখি, নিজের প্রিয়তমা বিবিকে কয়দিন সালাম দিয়েছেন? হ্যাঁ, আম্মা জান হযরতে আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শুনো, আপনারা আইছেন না, হাসার কথা না, অনেকের দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে। বাবাজি বুকে হাত দিয়ে বলতে পারবেন কয়দিন বিবিকে সালাম দিয়েছেন? তাবিজের জন্য হুজুরের কাছে দৌড়ায়,
বিবির সাথে যখন ঝগড়া আগে হুজুরের কাছে দৌড়ায়, ইমাম মুয়াজ্জিনের কাছে যায়, বলে হুজুর কি হইছে ভাই? বলে বিবি তো আমার কথা শুনে না, আমার কথা শুনে না, ভালোবাসে না, মোটা করে 1 কেজি ওজনওয়ালা একটা তাবিজ দিয়া দেন, আমার বিবির গলায় ঝোলায়া দেয়, বিবি যেন ভালো হয়ে যায়। 1 কেজি ওজনওয়ালা তাবিজ লাগবে না, 2 কেজি 5 কেজি ওয়ালা তাবিজের দরকার পড়বে না। আল্লাহর কসম করে বলে যায়, আপনি যখন ঘরে ঢুকবেন, আল্লাহর নবীর সুন্নাহ যদি আপনি ফলো করেন, আমি যদি ফলো করি, আপনি ঘরে ঢোকার সময় সালাম দিয়া ঢোকেন, আপনার বিবিকে সালাম দেন। নবী বলেন সালামের মাধ্যমে আপনি এবং আপনার বিবির মধ্যে আল্লাহ মহব্বতের বন্ধন লাগাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওই ইমানদার ভাইরা, শুধু আমার বিবি না, এই সালামের মাধ্যমে ডাকাতকে বন্ধু বানানো যায়, যায় কি যায় না? এই সালামের মাধ্যমে শত্রুকে বন্ধু বানানো যায়। যে লোকটা আপনার শত্রু, তাকে বারবার সালাম দিবেন, দেখবেন আল্লাহ নবীর সুন্নাহ মিথ্যা হতে পারে না। আপনার শত্রুকে যদি বারবার সালাম দিতে পারেন, সালাম মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ভাই তো এমন আছে নির্বাচনের সালাম দেয়, আসসালামু আলাইকুম। কে সালাম দেয়? নির্বাচনের সালাম। সালামটা পর্যন্ত শুদ্ধ করে দেয় না, আছে না নাই? আসসালামু আলাইকুম, এটা কি সালাম হইল? বুট নিতে আইছে, সালামটা শুদ্ধ করে বলতে পারে না, বুট নেওয়ার জন্য আসছে। যেই লোকটা সালাম শুদ্ধ করে দিতে পারে না, তাকে বুট দিয়ে যদি আপনি এমপি বানান, খুব ভালো হবে। ভালো হবে? ভালো হবে না, সে তো ভালো জিনিস বুঝবেই না, কি দিবে? নামাজের মধ্যে যেভাবে আমরা সালাম দেই, কথার কথা যেহেতু চলে আসতে বলে দেই, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী হাজির হলেন, হাজির হইয়া বলেন আসসালামু আলাইকুম। এতটুকুন বললেন, নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী বলেন মহান রব তাকে 10টা নেকি দিয়েছেন। 2 নম্বরে আরেকজন সাহাবী যায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালামের জবাব দিয়ে বললেন আল্লাহ তাকে 20টা নেকি দিয়েছেন। 3 নম্বরে আরেকজন সাহাবী এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার সালামের জবাব দিয়া বললেন মহান রব তাকে 30টা নেকি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমরা যখন সালাম দিব, পুরা সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, আশিক রাসূল দাবি করলেই হবে না। ঘরে ঢোকার সময় বিবিকে সালাম দিবেন, ঘরে ঢোকার সময় নিজের সন্তানকে সালাম দিবেন, সামনে যাকে পাইবেন তাকে সালাম দিবেন, মোবাইলটা হাতে লইয়া তাকে কল দিবেন, হ্যালো বলার আগে আগে সালাম দিবেন। এই সালামের মাধ্যমে নবীর সুন্নাহকে আমরা জিন্দা করতে চাই কি চাই না? তাহলে নবীর আদর্শের মধ্যে ঘরে ঢোকার সময় সালাম আছে না নাই? ওই ইমানদার বা নবীর আদর্শের মধ্যে আর কি পাওয়া যায়? আমার আব্বা নবী শিক্ষা দিয়েছেন উম্মত, মসজিদে যখন ঢুকবা আগে ডান পা না বাম পা? এত আসতে না জোরে কোন? মসজিদে ঢুকলে আগে ডান পা দিয়া ঢুকবা। পর ঢুকার সময় দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে। নবীর উম্মত দাবি করলেই হবে না, মসজিদে ঢুকার সময় ডান পা দিয়া ঢুকবেন, দোয়া পরে ঢুকবেন। বাথরুমে যাওয়ার সময় ওস নাই, বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে না নাই? বাথরুমে যখন আপনি যাবেন মাথা ডেকে নেবেন, পায়ে স্যান্ডেল নিয়ে ঢুকবেন, এবং আপনি বাথরুমে ঢোকার সময় দোয়া পরে ঢুকবেন। দোয়া পরে যখন আপনি বাথরুমে ঢুকবেন, বাথরুমের ভিতরে যত খবিস নামক জিন্নাত আছে, কোনো প্রকার ক্ষতি আপনার করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীর আদর্শের মধ্যে এই আদর্শগুলা বলতে গেলে হাজার হাজার আদর্শ বলা যাবে। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাষ্ট্রনায়কও ছিলেন। কি ছিলেন? নবীজি ছিলেন আদর্শবান একজন পিতা ছিলেন। আদর্শবান কি ছিলেন? একজন পিতা। আমরা যারা পিতা আছি, সন্তানের বাবা আছি, আপনাদের শোনা দরকার আমার আপনার নবী কেমন পিতা ছিলেন। আমার আপনার নবী কেমন পিতা ছিলেন? নবী আদর্শবান পিতা ছিলেন। যাদের ঘরে মেয়ে আছে, ছেলে আছে, ঘর থেকে সফরে যখন বের হবেন, আল্লাহ নবী যখন সফরে বের হতেন সর্বনাশ ফাতিমার সাথে সাক্ষাৎ করতেন। সফর থেকে যখন ঘরে আসতেন ফার্স্ট হযরতে ফাতিমার সাথে সাক্ষাৎ করতেন। সুতরাং আমাদের যদি কারণ মেয়ে থাকে,
সফরে কোথাও আপনি ব্যবসায় ঘর থেকে বের হবেন, বাসা থেকে বের হবেন, ছেলেদের সাথে আপনার কথা শেষ করে যখন বের হয়ে যাবেন, মেয়ের সাথে কথা বলে বের হবেন। ফার্স্ট যখন ঘরে ঢুকবেন, আপনার কলিজা টুকরা মেয়েটার সাথে আগে কথা বলবেন। সুন্নাত কি ইমামের না নবীজির? এই সুন্নাহ কি ইমামের না রাসূলের? রাসূলের সুন্নাহকে আমরা জিন্দা করতে চাই কি চাই না? রাসূলের সুন্নাহকে জিন্দা করতে চাই। এবার আসুন, আমার আপনার নবী ছিলেন আদর্শবান একজন রাষ্ট্রনায়ক। কি ছিলেন? একজন রাষ্ট্রনায়ক ছিলেন। শুধু রাসূলই ছিলেন না, উনি রাষ্ট্রের প্রধান পরিচালক ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়া রাসূল দেশ পরিচালনা করেছেন। সুতরাং আমরা যারা রাসূলের উম্মত দাবি করি, শুধু তাসবিহ টিপলেই হবে? কথা বল না কেন? শুধু তাসবিহ টিপলেই হবে? শুধু তাসবিহ টিপলেই যদি হইতো, শুধু পাগড়ি বেঁধে চিল্লায় গেলেই যদি হয়ে যাইতো, আল্লাহর নবী দ্বীন কায়েমের জন্য উহুদের ময়দানে যুদ্ধ করে রক্তাক্ত হইতেন না, তায়েফের ময়দানে রক্তাক্ত হইতেন না, হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতো? আল্লাহ নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যায় দুনিয়ার কোনো স্বার্থে না, একমাত্র দ্বীন কায়েমের জন্য। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যায়, বারবার বাইতুল্লাহ দিকে তাকায় নবী কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ নবী বাইতুল্লাহ দিকে তাকায় তাকায় কাঁদে। বাইতুল্লাহকে ডাইকে বলে, বাইতুল্লাহ তোমার ঘর, তোমাকে রাইখা যাইতে আমার মন চায় না। এ বাইতুল্লাহ শোনো, যেই ঘর আল্লাহ পাক প্রথম দুনিয়াতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ নবী বাইতুল্লাহ দিকে তাকায় বলে, বাইতুল্লাহ তোমার সম্মান মর্যাদা অনেক অনেক বেশি। বাইতুল্লাহ রে, তোমার ঘরে এক রাকাত নামাজ আদায় করলে লক্ষ রাকাতের সওয়াব। ও বাইতুল্লাহ তোমাকে রাইখা যাইতে মন চায় না। একমাত্র আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং আমার সিলেটের ইমানদার ভাইরা, তরুণ যুবক ভাইরা শুনে রাখেন, আমার আপনার দ্বীন জিন্দা করা লাগে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আমার আপনার বাড়ি ছাড়া লাগে, রাজি আছি না নাই? এত আসছে না জুড়ে কোন রাজি আছি না নাই? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা যদি আমি বলি, প্রয়োজন যদি হয় বাড়ি ছাড়তে হবে, প্রয়োজন যদি হয় জেলে যাওয়ার জেলে যাইতে হবে, প্রয়োজন যদি হয় ফাঁসির মঞ্চে ঝুলবা, প্রয়োজনে আল্লাহর দ্বীন চিন্তা করার জন্য ফাঁসিতে বান্দা ঝুলবে, তারপর আল্লাহর দ্বীনকে বিইজ্জত করতে দিবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে, বান্দা এমন নবী তোমাদেরকে দিলাম যে নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ হয়েছে। সুতরাং আমার ইমানদার ভাইরা, ও ইমানদার ভাইরা, এমন নবী মহান রব আমাদেরকে দিলেন যেই নবীর মধ্যে আমার আপনার জন্য উত্তম আদর্শ রয়েছে। এই জন্য দুনিয়ার কোন মডেলিং আমরা হতে চাই না, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শবান হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, হতে চাই কি চাই না? আমাদের মেহমান চলে আসছেন, এই জন্য আমি তো মেজবান এখানে, ঠিক না? আমার আরো 5 মিনিট যদিও বাকি আছে, আমি আর কথা লম্বা করব না। আমাদের মেহমান সুদূর ঢাকা থেকে সফর করে উনি আসছেন, শাইখুল হাদিস, একটা মাদ্রাসার না কয়েকটা মাদ্রাসার শাইখুল হাদিস। ওনারা হলেন আমাদের দেশের সম্পদ। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আরে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম হচ্ছেন আমাদের সম্পদ, ওনারা হলেন আমাদের রত্ন। আল্লাহ পাক এই সমস্ত আলেম ওলামাদেরকে হায়াতে তাইয়্যিবা কবিরা মুবারাকা দান করুন, বলেন আমিন। আপনাদের সামনে আমাদের দেশের সম্পদ, বাংলাদেশের গৌরব, কয়েকটা মাদ্রাসার শাইখুল হাদিস যিনি আল্লামা ইহইয়া মাহমুদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা কেউ উঠবো না, দাঁড়িয়েও থাকবো না, বসে বসে ওনার কথাগুলা শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। পাক আমাদের সকলকে কথাগুলা শোনার মতো তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজির, আমরা গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।